আমার এই সবাই সালাম দিব। আমি মুফতি সাহেব মানুষ, জোরে বলেন ঠিক কিনা? তুমি আল্লাহর কাছে প্রচুর মুফতি, তুমি সালাম পাওয়ার আশায় মুখটাকে মুটকি মেরা যাও যে আমাকে সবাই সালাম দিব। উচিত তো তোমার, তুমি মুফতি হয়ে একজন সাধারণ মানুষকে সালাম দিলে ওই সাধারণ মানুষটা লজ্জিত হবে, জোরে বলেন ঠিক কিনা? যে হুজুরকে আমি সালাম দেওয়ার আগে হুজুর নিজেই সালাম দিল, আমি আসলেই ব্যর্থ, নিজের আমল আখলাক নাই, কোরআন হাদিস জানতে পারি নাই, এরপর একটা সালাম দিবে এটাও পারলাম না, জোরে বলেন ঠিক কিনা? আর আমি আর আপনি মনের মধ্যে হিংসা দইরা বৈশা আছি, সবাই আমার সালাম দিব, আমি এলাকার মাতবার, আমি এলাকার মোড়ল, জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? আসলে এদের অহংকারের কারণে এদেরকে আল্লাহ তাআলা নিঃস্ব বানায়া দিব, জোরে বলেন ঠিক কিনা? এখন মাসলা হলো, যিনি আগন্তুক, যিনি আসবে, যার কাছে আসবে উনি সালাম দিবেন না। যিনি আসবে এক নাম্বার উত্তর হলো সালামটা উনি দিবে, সালামটা উনি দিবে। এটা হলো রাসূলের আদর্শ, যে আসবে তিনি সালাম দিবে, যেহেতু নবীজি আসছে এজন্য নবীজি সালাম দিয়েছে। এক, দুই নাম্বার, এখানে নবীজি সালাম দিয়েছে এজন্য গোটা পৃথিবীর উম্মতদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য যে নবী হইয়া আগে সালাম দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? কাজেই উম্মত সবসময় চেষ্টা করবে আগে সালাম দেওয়ার জন্য। ইনশাল্লাহ এখান থেকে আমরা এই সালামের মাসলাটা জেনেছি। সালাম দিতে আমরা রাজি আছি না নাই? সালাম দিলে বিদাবেদ, মানুষের যে হিংসা বিদ্বেষ কলহ বিবাদ এটা দূর হয়ে যায়, একতা সৃষ্টি হয়, ভালোবাসা তৈরি হয়, শত্রু বন্ধুতে পরিণত হয়, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দেয়, কুল্লাহু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর বুকে, গোটা বিশ্বর বুকে যত গাছ আছে আর গোটা পৃথিবীর বুকে যত পানি আছে, সমস্ত গাছগুলিকে যদি একটা কলম বানানো হয় আর তামাম পৃথিবীর সমস্ত পানিগুলাকে যদি কালি বানানো হয় আর একটা কলমের মধ্যে ভর্তি কইরা আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের ব্যাখ্যা, রব্বুল আলামিনের আমার ভাইয়েরা প্রশংসা জ্ঞাপন করতে শুরু করা হয়। আল্লাহ রব্বুল আলামিন বলে, তামাম পৃথিবীর সমস্ত গাছ শেষ হয়ে যাবে, তামাম পৃথিবীর সমস্ত সাগরের পানি, লোহিত সাগরের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, প্রশান্ত মহাসাগরের পানি, নীল দরিয়ার পানি গো, সমস্ত পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর মহিমা, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে শেষ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখনো যারা দাঁড়িয়ে আছি আমরা কি বসবো না? ইসলামকে আমরা ভালোবাসি কিনা? যদি ইসলামকে ভালোবেসে থাকি আমরা একটু বসে যাব। এটা মাহফিলের ইজ্জতের খাতিরে বক্তাকে সম্মান দিতে হবে, বিষয়টা এমন না। আমাদেরকে সম্মান দিতে হবে ইসলামের জন্য, জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি এখানে বক্তার চেহারা দেখতে আসছেন? কিছুই আসেন না, একটা কারণে আসছেন, কোরআন শোনার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়, জোরে বলেন ঠিক কিনা? আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে, লাশটায় আমার পৌঁছে দিও আমার বাবারই কোলেতে, জোরে বলেন ঠিক কিনা? আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে দূর কোন দেশে, লাশটায় আমার পৌঁছে দিও বাংলারই মাটিতে, লাশটায় আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। মাইকে কোনো হাত দিবেন না, মাশাআল্লাহ যথেষ্ট হয়েছে, কোরআন ভরা একটা সেটিং দিয়েছেন, আর ধরা লাগবে না। জন্মের পরে যেই কোলেতে রাখতো আমার মায়, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়, জোরে বলেন ঠিক কিনা? জন্মের পরে যেই কোলেতে রাখতো আমার মায়,
সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়, আমি নিতে চাই বিদায়। আমার মায়ের দোয়া থাকলে সাথে, আমার মায়ের দোয়া, আমার মায়ের দোয়া থাকলে সাথে, আমার মায়ের দোয়া, আমার মায়ের দোয়া থাকলে সাথে সুখ পাবো কলিজাতে, সুখ পাবো কবরেতে। লাশটায় আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে, লাশটায় আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে, লাশটায় আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। এই দুনিয়ায় মায়ের মতো নেই কেহ আপন, সেই মায়ের না দেখায়া দিও না দাফন তোমরা, জোরে বলেন ঠিক কিনা। এই দুনিয়ায় মায়ের মতো নেই কেহ আপন, সেই মায়ের না দেখায়া দিও না দাফন তোমরা, দিও না দাফন। আমায় একটা নজর দেখলে মায়ে, আমায় একটা নজর, আমায় একটা নজর দেখলে মায়ে সুখ পাবে কলিজাতে। লাশটায় আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে, লাশটায় আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, তোমার ক্ষমা না পাইলে কি হবে উপায়, জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা কারা কারা মাকে ভালোবাসেন একটু হাত দুখানা উঁচু করেন, আল্লাহকে দেখেন। আল্লাহ যারা মাকে ভালোবাসে, বাবাকে যারা ভালোবাসে হাত উঁচু করছে, আপনি তাদের বাবা মার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, বলেন আমিন। হাত নামান। মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, তোমার ক্ষমা না পাইলে কি হবে উপায়। মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, তোমার ক্ষমা না পাইলে কি হবে উপায়। নয়তো চিরতরে জ্বলব মাগো, নয়তো চিরতরে, নয়তো চিরতরে জ্বলব মাগো জাহান্নামের আগুনে। লাশটায় আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে, লাশটায় আমার পৌঁছে দিও আমার বাবারই কোলেতে, যেটা বলেন আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা কারিয়ার 5খানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের মধ্য থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা কারিয়া, এই কারিয়া সূরা, এই কারিয়া শব্দের অর্থ হইল বিকট আওয়াজ। কারিয়া শব্দের অর্থ কি? এখন আমাদের আলোচনার শুরুতে আমাদের 3টি পয়েন্ট মনে রাখতে হবে। কয়টি? 3টি পয়েন্ট মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এই 3 পয়েন্টের উপরে আমাদের আজকের আলোচনা আমি শেষ করব। এরপরে আমাদের শ্রদ্ধেয় ভাজন হযরত মাওলানা আমার ভাইরা মাহবুবুর রহমান সাহেব হুজুর আসবেন, আপনাদেরকে আলোচনা শোনাবেন, প্রাণ ভরে আপনারা শুনবেন না ইনশাল্লাহ। 3টি পয়েন্ট। 1, এই যে বিকট আওয়াজ, আসলে বিকট আওয়াজটা কি জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা প্রথম বললেন আল কারিয়া, মানে হলো বিকট আওয়াজ। মাল কারিয়া, বিকট আওয়াজটা কি?
আল্লাহ নিজে বলেন বিকট অবস্থা কি। এরপরে আবার নিজে আল্লাহ বলেন অমা আদ্রা কামাল করিয়া, হে নবী আপনি কি জানেন এই বিকট অবস্থা কি? এখন আমাদের প্রশ্ন, এই বিকট আওয়াজটা কি? বিকট আওয়াজটা কে সংগঠিত করবে? 3 নাম্বার প্রশ্ন, বিকট আওয়াজটা দেওয়ার পরে এই বিশ্ববাসীর কি অবস্থা হবে, এই বিশ্বের কি অবস্থা হবে? আমার ভাইয়েরা, এই 3টি পয়েন্ট আপনারা আজকে আলোচনা শুনবেন, ইনশাল্লাহ মনে রাখা যাবে না? আলোচনা শোনার ভিতরে ফায়দা না, আমল করার ভিতরে ফায়দা। মানুষ বেশি হওয়ার ভিতরে ফায়দা না, আমার ভাইয়েরা কবুলিয়াতের মধ্যে ফায়দা। জোরে বলেন ঠিক কিনা? আলোচনা শুনবো এবং বাড়িতে নিয়ে যাব। ওই যে মুসলমানের হাসির মধ্যে একটি ঘটনা লিখেছেন আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। নানা নাতি ওয়াজ শুনতে গেছে, ওয়াজ শেষ কইরা আসবে যে বুড়িগঙ্গা নদী পড়ছে, নদীতে আসার সময় এবার পানি মনে করেন একদম মাজা পানি একদম। এখন নানায় আস্তে আস্তে লুঙ্গি গুটানো শুরু করছে, গুটাইতে 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 হাঁটির উপরে আনছে, এরপরে কাঁচা দিয়েও ফেলছে। এরপরে নাতি পিছনে আসতেছে, নাতি তো একটু জোর বেশি থাকে, জোরে বলেন ঠিক কিনা? নানাকে ক্রস করে সামনের দিকে গেছে। নানা এবার তাকায় দেখে হায় রে হায়, খাইছে কামটা করছে কি? নাতিন তো আমার পুরাটাই ভিজছে, নাতিন আমার পুরাটাই ভিজছে, কেন পোশাক আশা ভিজাইলি? না ভিজায় তো পার্থী। বলে আপনি কি ওয়াজ শুনে আসেন নাই? হুজুর ওয়াজ করলো এই মুসলমানদের ফরজ তরক করা যাবে না, মুসলমানদের সত্র হইল নাবি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। জোরে বলেন ঠিক কিনা? আপনি তো একটা ফরজ তরক করে ফেলালে তো আপনার ইমান চলে যাবে, এরকম ইচ্ছা করে তো এরকম একটা ফরজ তরক করা যায় না। যখন একথা বলছে, নানা বলে নাতি 40 বছর তো এরা ওয়াজ শুনি, আজ পর্যন্ত আমার ওয়াজ এই বুড়িগঙ্গা নদী পার হলো না, পার করে বাড়ির মধ্যে আনলাম না। তুমি ছোট মানুষ, আজকে একদিন ওয়াজ শুনে বাড়ির মধ্যে ওয়াজ নিয়ে আসছো। জোরে বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় 40 বছরে ওনার হিদায়ত হয় নাই, কিন্তু ওনার নাতির একদিনের আলোচনায় ওনার হিদায়ত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আসলে ওয়াজ উনি শুনেই নাই, ওয়াজ শুনছে নাতিই শুনছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য বিকট আওয়াজটা কি, বিকট আওয়াজটা কে দেবে, বিকট আওয়াজটা দেওয়ার পরে পৃথিবীর অবস্থা কি হবে আমাদের জানার দরকার আছে না নাই? 1 নাম্বার প্রশ্ন, বিকট আওয়াজটা কি? 2 নাম্বার, বিকট আওয়াজটা কে দেবে? আমার ভাইয়েরা, বিকট আওয়াজটা কি, এই 2 নাম্বার প্রশ্নের উত্তর যদি দেই 1 নাম্বার প্রশ্নের উত্তর আমরা পাবো। 2 নাম্বার প্রশ্ন, বিকট আওয়াজটা কে দেবে? আমার ভাইয়েরা, আল্লাহ নবী, প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মিরাজের রাত্রে মিরাজ যায়, কোথায় যায় জোরে বলেন? মিরাজের রাত্রে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যায়। প্রথম আসমানে যখন আমার ভাইরা চলে গেলেন জিবরাইল আমিনের সঙ্গে, 600 নূরের পাখা দিয়া বাড়ি দিয়া জিবরিল আমিন নবীজিকে নিয়া আসমান ভেদ করে আমার ভাইয়েরা সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এখন তো আমরা বিমানে, রকেটে, হেলিকপ্টারে আসমান চড়ি, আরে কথা কয় না? কিন্তু তখন কি আর বিমান ছিল, রকেট ছিল? মনে হয় উড়োজাহাজ ছিল। তাহলে কিছুই, বিজ্ঞানী কো মহান গুরু আগে নবীজি, জ্ঞান গাবালা মানুষ টুকাই হাইবেন নিজরে। বলেন ঠিক কিনা? বিজ্ঞানী কো মহান গুরু আগে নবীজি, জ্ঞান গাবালা মানুষ টুকাই হাইবেন নি। বিজ্ঞানিকরা মাথা খাটাই রকেট বানায়, চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। জোরে বলেন ঠিক কিনা? বিজ্ঞানিকরা মাথা খাটায় রকেট বানায়, চাঁদের দেশে যায়, আগে নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। রকেট মকেট কলো কবজা, রকেট মকেট কলো কবজা, এই সমকিয়া রাসিলিনি। জ্ঞানী কো মহান গুরু আগে নবীজি, জ্ঞান গাবালা মানুষ টুকাই হাইবেননি। আগের মানুষের, আগের কালের মানুষের যদি অসুখ হইতো, আগে নবীর কাছে গেলে বালা হয়ে যাইতো। জোরে বলেন ঠিক কিনা?
আগের কালের মানুষের যদি অসুখ হইতো আগে নবীর কাছে গেলে বালা হই যাইতো আগে নবীর নাম শুনলে আগে নবীর নাম শুনলে রোগ যাইতো দিশাইরি কেন গাবালা মানুষ টুকাই হাইবেননি 63 বছর হায়াতের মধ্যে যিনি একটা মিথ্যা কথা বলে নাই আমার ভাইরা যার নামে মিথ্যার মামলা নাই রাহাজানির মামলা নাই হত্যার মামলা নাই জোরে বলেন আসেনি কোনো একটা মামলা নাই এই পৃথিবীর মুখে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ বলতে একজনকে বোঝানো হয় তিনি এই तमाम পৃথিবীর নবী শুধু নয় আসমানের নবী জমিনের নবী মাছের নবী গাছের নবী জিনেরও নবী ফেরেশতার নবী জোরে বলেন না আল্লাহু আকবার ওই নবী ও বন্ধুরে আসমান ভেদ করে যখন উপরে গেলেন আল্লাহ নবী যাওয়ার পরে দেখে বিরাট বড় একটা ফেরেশতা আমার ভাইয়েরা মুখের মধ্যে একটা বাঁশি নিয়ে দাঁড়ায় আছে কি নিয়ে জোরে বলেন একটা বাঁশি নিয়ে দাঁড়ায় আছে আমার ভাইয়েরা জিবরিল আমিন বললেন সালাম দেন আমার ভাইয়েরা আল্লাহ নবী সালাম দিলেন আমার ভাইয়েরা ফেরেশতা সালামের জবাব দিলেন না আল্লাহ নবী আবার সালাম দিলেন সালামের উত্তর দিলেন না আল্লাহ নবী মনে মনে ভাবতেছে এই ফেরেশতা বদির নাকি তিনি কি কানে শুনেন না তার কি কোনো প্রবলেম আছে নাকি একবার সালাম দিলাম সালামের উত্তর দিল না দ্বিতীয়বার সালাম দিলাম সালামের উত্তর দিল না ফেরেশতা কি কানে কম শুনে কান কি বদির নাকি তৃতীয়বার সালাম দিলে ফেরেশতা আমার ভাইরা ঘাটটা ঘুরায় এইভাবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী আমার সালামের উত্তর পায় ডাক দিয়ে বলে এ ইসরাফিল সালামের উত্তর দিতে দেরি করলা কেন আমার ভাইরা এবার ইসরাফিল ডাক দিয়ে বলে ওগো নবী আমি ইসরাফিলকে যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছে সৃষ্টি করার পরে আমাকে একটা অর্ডার করছে আমাকে একটা দায়িত্ব দান করছে ওই দায়িত্বটা হইল আমার মুখের মধ্যে যে বাঁশিটা দেখতেছেন আমার ভাইয়েরা বাঁশিটা কত বড় বলবো নাকি এই বাঁশিটা এত বড় আল্লাহ নবী বলেন 7 আসমান 7 জমিন যদি ওই বাঁশির ভিতরে যে ছিদ্রগুলি থাকে বাঁশির ভিতরে ছিদ্র আছে না নাই বাঁশির ভিতরে ছিদ্র থাকে বাঁশির ভিতরে ছিদ্র থাকে ওই বাঁশির মধ্যে ছিদ্র হলো ততগুলি तमाम পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত মানুষ এবং জিন যত প্রাণী আছে এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যত ওই বাঁশির মধ্যে ছিদ্র হলো তত এবার বলেন বাঁশিটা কত বড় পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি হয়েছে কিয়ামত পর্যন্ত সৃষ্টি হবে অতগুলি ছিদ্র এই বাঁশির মধ্যে একটা ছিদ্র কত বড় এতটুক বলি আল্লাহ নবী বলেন तमाम পৃথিবীর 7 আসমান 7 জমিন যদি ওই বাঁশির একটা ছিদ্রের মধ্য দিয়া আমার ভাইয়েরা এপাশ থেকে ওপাশে ওভারটেক করা হয় ওই বাঁশির ছিদ্রের মধ্যে দুই সাইড দিয়া লাগবে না 7 আসমান 7 জমিন একটা ছিদ্রের মধ্য দিয়া এপাশ থেকে ওই পাশে পার করা যাবে ছিদ্র যদি এতগুলি হয় এই বাঁশিটা কত বড় আমার ভাইয়েরা বাঁশিটা যদি এত বড় হয় এবার বলেন বাঁশি বড় নাকি মুখটা বড় জোরে বলেন মুখটা যদি বড় হয় ফেরেশতা মনে হয় ছোট হ্যাঁ ফেরেশতা আরো বড় জোরে বলেন ঠিক কিনা এই পৃথিবীকে বিকট আওয়াজ দিয়া পৃথিবীকে ধ্বংস করতে কি তার কোনো কিন্তু লাগবে নি জোরে বলেন লাগবে এত বড় একটা বাঁশি নিয়ে দাঁড়ায় আছে ওই ফেরেশতা কত বড় নবীজি নিজে এবার বর্ণনা দেয় আল্লাহ নবী বলেন 4 জন বড় বড় ফেরেশতা একজন হযরতে জিবরিল হযরতে আজরাইল হযরতে ইসরাফিল হযরতে মিকাইল 4 জন বড় বড় ফেরেশতা এত বড় বড় ফেরেশতা এত বড় বড় দেহের অধিকারী তারা আল্লাহ নবী বলেন এই तमाम পৃথিবীতে যত পানি আছে আমার ভাইরা পৃথিবীটাকে 3 ভাগে ভাগ করা হয় কয় ভাগে মুফাসসিরিন ইকরাম বলেন तमाम পৃথিবীকে 3 ভাগে ভাগ করা হয় আমি যদি ভুল বলি উলামায়ে ইকরামগণ এখানে আছে আমার ভাইরা মাওলানারা এখানে আছে ওনরা আমার গলাটা চিপবা ধরবে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা
এই পৃথিবীটাকে 3 ভাগে ভাগ করো, 4 ভাগে ভাগ করা হয়। এই 4 ভাগের 1 ভাগ হলো মাটি, বাকি 3 ভাগ হলো পানি। এই পুরা পৃথিবী 4 ভাগে ভাগ করলে 1 ভাগ মাটি, বাকি 3 ভাগ হলো পানি। আল্লাহ নবী বলেন তামাম পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি এক জায়গা কইরা একজন ফেরেশতার মাথার উপরে ঢাইলা দেওয়া হয়, 1 চিমটি পানিও তার মাথার উপর থেকে দুনিয়ার জমিনে গড়ায়া পড়বে না। এত বড় বড় ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছেন আসমানে। ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি আসবেন আমি জানি, মনে বড় আশা আপনার সাক্ষাৎ হবে, আপনার দিদার লাভ হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো হুজুর, কিন্তু কিচ্ছু করার নাই। আপনি যখন আমাকে সালাম দিয়েছেন, আমি চেয়েছিলাম সালামের জবাব দিব, দ্বিতীয়বার সালাম দিলেন, আমি আবারও সালামের জবাব নিতে গেলাম, কিন্তু পারি নাই গো হুজুর, পারি নাই। কারণ আল্লাহ তাআলা আমাকে যেই দিন সৃষ্টি করছে একটা হুকুম করছে, ইসরাফিল, এই বাঁশিটা মুখের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকবা। যখন যেই সময়ের মধ্যে, যেই সেকেন্ডের মধ্যে হুকুম করা হবে, 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, সঙ্গে সঙ্গে বিকট একটা আওয়াজ তুমি এই বাঁশির মধ্যে দিবা। ওই বাঁশির মধ্যে বিকট আওয়াজটা যে দিবা, ওই বিকট আওয়াজটা দিয়া তুমি গোটা বিশ্বকে লন্ডভন্ড কইরা দিবা। ওগো নবী, আমি যদি আপনার সালামের জবাব দিতে যাই, ওই দিক দিয়ে মহান মালিক যদি আমাকে হুকুম দেয়, রে ইসরাফিল, বাঁশির মধ্যে ফুল লাগায়া দাও, আমার আল্লাহর হুকুম মানতে লেট হয়ে যাবে। এজন্য আমি বাঁশির মধ্যে বাঁশিকে সামনে কইরা বৈশা আছি। আপনার সালামের উত্তর দিতে লেট হয়েছে, আপনি একবার সালাম দিয়েছেন, উত্তর দিতে পারি নাই, দ্বিতীয়বারে আল্লাহর কাছে আমি পারমিশন চেয়েছি, আল্লাহ, তোমার বন্ধু হাবিবুল্লাহ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে আমার বাড়ি, আমাকে সালাম করেছে গো আল্লাহ, আপনি যদি পারমিশন দেন, হুকুম পাইলে উত্তরটা দিতে পারি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখনই আমাকে হুকুম দিয়েছে, তখনই আমি উত্তর দেওয়ার মতো শক্তি আমি পেয়েছি। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ইসরাফিল, তুমি ভুলিয়া যাও না, তুমি ভুলিয়া যাও না, আমি নবী, আমি হাবিবুল্লাহ এখানে নিজের ইচ্ছায় আসি নাই, আমাকে দাওয়াত করে আনা হয়েছে, আমাকে দাওয়াত করে আনা হয়েছে। তুমি মনে হয় ভুলিয়া গেছো রে। আমাকে যেহেতু নিজেই দাওয়াত করছে, আমাকে দাওয়াত করে আইনা, আজকে আমার আল্লাহ তোমাকে এই বাঁশির মধ্যে ফু দিতে কোনো অনুমতি দিবেন না। আমার ভাইরা, এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা বলেন তো, ইসরাফিল দামি নাকি আমাদের নবী দামি? আরে কথা কয় না, সন্দেহ আছে? যারা মুখটা মুটকি মাইরা রইছে, এদের মনে সন্দেহ আছে। আপনারা জোরে বলেন, আমাদের নবীর দাম বেশি নাকি ফেরেশতার দাম বেশি? আরো জোরে, জোর হলো না, জোরসে মারো। পৃথিবীর সমস্ত ফেরেশতার চাইতে নবীর দাম বেশি। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর, নবীজির দাম যদি বেশি হয়, তাইলে ইসরাফিল নয় নবীকে সালাম দিবে, নবী কেন ইসরাফিলকে সালাম দিল? জোরে কয় না। এখানে আমার প্যারা মুফাসসিরিন ইকরাম 2টা কথা এখানে উল্লেখ করছে। কয়টা কথা? নবী কেন সালাম দিছেন, ইসরাফিল কেন দিলেন না? এটার জবাব 2টা। কয়টা? আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মত, সালাম যে দেওয়ার একটা নিয়ম, একটা তরিকা, একটা সুন্নাত তরিকা হলো, নবীজির আদর্শ হলো ছোটরা বড়কে সালাম দিবে, এরপরে যারা ছাত্র থাকবে, স্টুডেন্ট থাকবে, শিক্ষককে সালাম দিবে, ছেলে মেয়ে বাবা মাকে সালাম দিবে। এটাই হলো নিয়ম, এটাই হলো নিজাম, এটাই হলো নবীজির আদর্শ। তবে যদি বড়রা ছোটকে সালাম দেয়, এটা অপরাধ নয়। শিক্ষা দেওয়ার জন্য অনেক সময় বড়রাও ছোটকে সালাম দিলে সওয়াবও পাওয়া যায়। আমাদের দেশে কিছু মানুষ আছে, আমার এই সবাই সালাম দিব, আমি মুফতি সাহেব মানুষ, জোরে বলেন ঠিক কিনা? তুমি আল্লাহর কাছে প্রচুর মুফতি, তুমি সালাম পাওয়ার আশায় মুখটাকে মুটকি মারা যাও,
যে আমাকে সবাই সালাম দিব, উচিত তো তোমার, তুমি মুফতি হয়ে একজন সাধারণ মানুষকে সালাম দিলে ওই সাধারণ মানুষটা লজ্জিত হবে। যারা বলেন ঠিক কিনা? যে হুজুরকে আমি সালাম দেওয়ার আগে হুজুর নিজেই সালাম দিল, আমি আসলেই ব্যর্থ, নিজের আমল আখলাক নাই, কোরআন হাদিস জানতে পারি নাই, এরপর একটা সালাম দিবে এটাও পারলাম না। যারা বলেন ঠিক কিনা? আর আমি আর আপনি মনের মধ্যে হিংসা দইরা বৈশা আছি, সবাই আমার সালাম দিব, আমি এলাকার মাতবার, আমি এলাকার মোড়ল। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? আসলে এদের অহংকারের কারণে এদেরকে আল্লাহ তাআলা নিঃস্ব বানায়া দিব। জোরে বলেন ঠিক কিনা? এখন মাসলা হলো, যিনি আগন্তুক, যিনি আসবে, যার কাছে আসবে উনি সালাম দিবেন না। যিনি আসবে, এক নাম্বার উত্তর হলো সালামটা উনি দিবে, সালামটা উনি দিবে। এটা হলো রাসূলের আদর্শ, যে আসবে তিনি সালাম দিবে। যেহেতু নবীজি আসছে এজন্য নবীজি সালাম দিয়েছে এক। দুই নাম্বার, এখানে নবীজি সালাম দিয়েছে এজন্য গোটা পৃথিবীর উম্মতদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য যে নবী হইয়া আগে সালাম দিয়েছে। যারা বলেন ঠিক কিনা? কাজেই উম্মত সবসময় চেষ্টা করবে আগে সালাম দেওয়ার জন্য। ইনশাল্লাহ এখান থেকে আমরা এই সালামের মাসলাটা জেনেছি। সালাম দিতে আমরা রাজি আছি না নাই? সালাম দিলে বিদাবেদ, মানুষের যে হিংসা বিদ্বেষ কলহ বিবাদ এটা দূর হয়ে যায়, একতা সৃষ্টি হয়, ভালোবাসা তৈরি হয়, শত্রু বন্ধুতে পরিণত হয়। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সালাম দিলেন, সালামের উত্তর দেওয়া হলো, ডেকে বলেন নবী এই বাঁশির মধ্যে ফু দেওয়া হবে, বাঁশির মধ্যে ফু দিয়া পৃথিবীকে লন্ডভন্ড করা হবে। আমার ভাইরা নবীজি এতটুকু আলোচনা করলেন, এরপরে নবীজি আর একটা হাদিস বললেন, যে হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছি। এই হাদিসটা আমার ভাইরা কিতাবুল ফিতানের মধ্যে, বুখারীর মধ্যে এসেছে, মুসলিমের মধ্যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। এই হাদিসের মধ্যে বলা হয়েছে, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আমাদের এক নাম্বার প্রশ্ন, বিকট আওয়াজটা কে দিবে? জোরে বলেন ঠিক কিনা? আমরা এখান থেকে পাইলাম বিকট আওয়াজটা দেবে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুই নাম্বার প্রশ্ন, বিকট আওয়াজটা কখন দেবে? বিকট আওয়াজটা কখন দেবে? তিন নাম্বার প্রশ্ন, বিকট আওয়াজটা দিলে পৃথিবীর অবস্থা কি হবে? দুই নাম্বার প্রশ্ন, বিকট আওয়াজটা কখন দেবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর জমিনে যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বললে ওয়ালা ইমানদার বান্দা থাকবে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের শত্রুরা, জোরে কয় না, ভয় কিসের? আল কোরআনের শত্রুরা, এটা কত অসুবিধা কি? আল হাদিসের শত্রুরা, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, দুর্নীতি যেখানে, একটু গম ভাঙ্গাই নিলাম, আপনারা রাগ করছেন নি? এইবার নবী বলেন, এই শোনেন, নবীজি বলেন পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে, পৃথিবী ততক্ষণ ধ্বংস করা হবে না। অনলি ওয়ান, একজনও যদি থাকে পৃথিবীকে ধ্বংস করা হবে না। কেন? এই দেখেন, আমরা তো আমাদের বাহ্যিক দৃষ্টি দেয়া দেখি আসমানের কি খুঁটি আছে? আসলে ব্যাপারটা এরকম না, আসলে আসমানেরও খুঁটি আছে। আসমান কিন্তু এমনিতে দাঁড়িয়ে নেই। আসমানের খুঁটি কি আপনারা জানেন? আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর জমিনে ইমানদার বান্দারা, মুত্তাকি বান্দারা আল্লাহ আল্লাহ যে শব্দর আওয়াজগুলি দেয়, আমরা চক্ষু দিয়া দেখি রে, রক্তে মাংসে গড়া চক্ষু দিয়া দেখি আসমানের খুঁটি দেয়। কিন্তু নবী আমার বলেন, আল্লাহ আল্লাহ শব্দ যে পৃথিবীতে মানুষগুলি দেয়, ওই আল্লাহ আল্লাহ শব্দগুলি হলো আসমানের খুঁটি। যেই দিন আল্লাহ আল্লাহ বললে ওরা লোক থাকবে না, ওই দিন আসমানের খুঁটিও থাকবে না। আসমানের খুঁটি যেই দিন থাকবে না, ওই দিন আসমান আর আসমান থাকবে না। শুধু তাই নয়, নবী আমার উদাহরণ দিলেন, চমৎকার উদাহরণ দিয়ে উম্মতদেরকে বুঝাইলেন। আমার ভাইয়ের, আমি আপনাদেরকে একটু বুঝাই। ও বন্ধুরে,
একটা বাড়ির মধ্যে বিয়ের অনুষ্ঠান করা হলো। বোঝানোর জন্য বলছি, আমার ভাইয়েরা না হলে গল্পটা বলতাম না, বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। একটা বাড়ির মধ্যে বিয়ের অনুষ্ঠান করা হলো। বিয়ের অনুষ্ঠান করার পরে আমার ভাইয়েরা বিআই সাহেব আসলো। আসার পরে বলতেছে, বিআই সাহেব আমরা বরযাত্রী সবাই চলে আসছি। উনিকে, উনি আমার এলাকার চেয়ারম্যান। উনিকে, উনি আমার এলাকার মেম্বার। উনিকে, আমার এলাকার মেজর। উনিকে, আমার এলাকার ওসি। উনিকে, আমার এলাকার ডিসি। সমস্ত গণ্যমান্য সমস্ত ব্যক্তিরা ওখানে আসছে, সমস্ত মানুষ আসছে। আমার ভাইয়েরা বিআই সাহেব খুশি না বেজার? এত দামি দামি মানুষগুলো আমার বাড়িতে আসছে, খুশি হওয়ারই কথা, জোরে বলেন ঠিক কিনা? বিআই ডাক দিয়া বলে, বিআই রে সবাই আসছে কিন্তু বেজারটা এক জায়গা হইছে, সওয়াল কিন্তু আসে নাই। কে আসে নাই? আচ্ছা বসেন। এবার যদি বলে ছেলে আসে নাই, বর আসে নাই, এই কথা বললে তাদেরকে আপ্যায়ন করা তো দূরের কথা, খাওয়ানো তো দূরের কথা, বসতে দিবনি? জোরে বলেন। আবার যদি আসেও, আসার পরে দেখবেন বরের মুখের মধ্যে একটা এইভাবে একটা কাপড় নিয়ে এমনভাবে রয়েছে, বর কিচ্ছু বোঝে না। জোরে বলেন ঠিক কিনা? কিচ্ছু বোঝে না। অথচ 4-5 দিন যত বন্ধু বান্ধব আছে এরা কিন্তু জনমের কত খাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? জীবনে আর আইতে পারি কিনা সন্দেহ আছে। জোরে বলেন ঠিক কিনা? জীবনে একবার যেহেতু আসছি, যা ফরজ বিটা খা, আর নাও আসতে পারি, জনমের মতো খা। আমার ভাইয়েরা, বরের উদ্দেশ্য হইল ওই খাওয়ানা। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এখানে আমার বোঝানোর ব্যাপার হইল, বরকে উদ্দেশ্য কইরা পুরো একটা বরযাত্রী খায়। আর বরযাত্রীর বর যদি না আসে, বরযাত্রীকে খাওয়ানো তো দূরের কথা, বসতেই দেয় না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ এই পৃথিবীতে একজন হিন্দু 10তলা বিল্ডিং থাকতে পারে, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টানের বড় বড় টাকাওয়ালা মালিক হতে পারে। আমার ভাইয়েরা, তাদেরকে আল্লাহ অনেক দামি বানাইতে পারে, কিন্তু তারা খাচ্ছে আমার ভাইয়েরা বরযাত্রীর মতো। ইমানদাররা হলো বর। আমার ভাইয়েরা, এই বরের ওসিলায় কইরা, ইমানদারদের ওসিলা কইরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাফরমান বেঈমানেরা খাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? সেই দিন এই পৃথিবীর মধ্যে ইমানদার থাকবে না, যেই দিন এই পৃথিবীর ভিতরে আল্লাহ আল্লাহ বললে ওরা লোক থাকবে না, সেদিন বেঈমানদের খাওয়ার আর কোনো অধিকার থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? সেদিন আল্লাহ বলবে, হে ইসরাফিল, এই পৃথিবীতে যদি আমার ইমানদার মুত্তাকি বান্দারাই না থাকতে পারে, আমি পৃথিবী দিয়া করবোটা কি? পৃথিবী তুমি ভাঙ্গা দাও, পৃথিবী লন্ডভন্ড করে দাও। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর নবী প্রথমে এই বাক্যটা বললেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে, আমার ভাইয়েরা, পৃথিবীটা ধ্বংস হবে না। এই কথাটা বলার পরে এবার নবীজি 10টি আলামত বললেন। কয়টি? 10টি আলামত বললেন। আমার ভাইয়েরা, এই আলামতটা আবার 2 প্রকারের। আলামতটা কয় প্রকারের? উপরে বসেন, বসেন, অসুবিধা নেই, বসেন বসেন। 10টি আলামত আল্লাহর নবী, এই আলামতগুলো 2 প্রকারের। কয় প্রকারের? জোরে বলেন। একটা হলো আলামতে সুগরা, আর একটা হলো আলামতে কুবরা। আল্লাহর নবী বলেন, আলামতে সুগরা যখন পৃথিবীতে সংঘটিত হবে, তখন তোমরা মনে করবা কিয়ামত আর বেশি দূরে না। কিয়ামত আর, একটা মানুষের হায়াত থাকে, জিন্দেগি থাকে 3 ধরনের: শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীরও একটা শিশুকাল আছে, অর্থাৎ মানে নতুন জীবন, এরপরে জোয়ানকাল, এরপরে বৃদ্ধকাল। মানে নবীজি পৃথিবীতে আসছে মানে এই পৃথিবী বুড়া হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ আনা খাতামুন নবী, আল্লাহ নবী আবাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী আসবে না পৃথিবীতে নবী হিসাবে। জোরে বলেন ঠিক কিনা? নবী হিসাবে যেহেতু নবী আসবে না, তার মানে পৃথিবী বুড়া হয়ে গেছে। পৃথিবী, আল্লাহর নবী বলেন, এ উম্মত, আমার 2 আঙ্গুলের মধ্যে যে ফাঁকা জায়গা দেখতেছো, আমার মৃত্যুর পরে কিয়ামত হতে এতটুক বাকি আছে। 2 আঙ্গুলের মধ্যে যে ফাঁকা ছিদ্র, এই কিয়ামত হতে আর এতটুক সময় বাকি আছে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে অতি দ্রুত। তবে তোমাদেরকে আমি কিছু আলামত বলি, এই আলামতে সুগরাগুলো যদি তোমাদের সামনে সংঘটিত হয়, তখন তোমরা বুঝে নিও কিয়ামত আর দূরে নয়, অতি নিকটে। সেগুলো কি? আল্লাহর নবী আস্তে আস্তে বলতেছেন। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার থেকে এলেম উঠাই নেওয়া হবে। কি উঠাই নেওয়া হবে? এই দুনিয়ার থেকে ইলেম উঠাই নেওয়া হবে। এলেম উঠে যাবে, এলেম থাকবে না, মূর্খতায় পরিপূর্ণ হয়ে যাবে, শিক্ষার হার কমে যাবে। আপনারা বলবেন, হুজুর শিক্ষার হার তো বাড়ছে, এই দুনিয়ায় এলেমের হার বাড়ছে, কিন্তু বাস্তবিক একটু কল্পনা করে দেখেন,
এই দুনিয়ায় শিক্ষার হার বাড়লেও আমার ভাইরা এই পৃথিবীতে মানুষ এখনো হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুফাসসিরিন ইকরাম বলেন, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে তার মধ্যে মানুষত্ববোধ থাকা লাগে। এই পৃথিবীর বুকে তুমি যত শিক্ষা অর্জন করো না কেন, তুমি যদি জানাজা পড়তে না পারো, তুমি যদি সালাত আদায় করতে না পারো, যদি কুরআনুল কারীমের সূরা ফাতিহা পাঠ করতে না পারো, তুমি এমবিবিএস হও আর মাস্টার্স পাস হও, তোমার এই মাস্টার্সের এক পয়সারও আল্লাহর কাছে দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য শিক্ষা আছে ঠিকই, এটা আসল শিক্ষা নয়, নকল। জোরে বলেন ঠিক কিনা? এজন্য নবী বলেন শিক্ষার হার কমে যাবে, এলেম উঠাই নেওয়া হবে, এলেম উঠাই নেওয়া হবে। মানুষের মধ্যে মূর্খতা বৃদ্ধি পাবে, মানুষের মধ্যে মূর্খতা বৃদ্ধি পাবে। আপনারা একটু নজর করে দেখেন, এই দুনিয়ার নিজাম হইল, আল্লাহর একটা নিয়ম হইল, আল্লাহর বান্দারা যদি নিয়ামত পায়, নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামত ভক্ষণ করার পরে যদি তারা শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা নিয়ামতটা আরো বাড়ায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইব্রাহিমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার নিয়ামত পাওয়ার পরে, আমার নিয়ামত পরিধান করার পরে, আমার নিয়ামত ভক্ষণ করার পরে শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব, আর শুকরিয়া আদায় না করলে নিয়ামতটা ছিনিয়ে নিয়ে যাব। তবে ইন্না আযাবী লাশাদীদ, আর তাদের জন্য রেখে দিয়েছি মস্ত বড় শাস্তির ব্যবস্থা। জোরে বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় আমাদের সামনে অতীতে আমরা যত বড় বড় উলামা ইকরাম পেয়েছিলাম, আলেম পেয়েছিলাম, পীর বুজুর্গ আমরা পেয়েছিলাম, আমরা শুকরিয়া আদায় করি নাই, তাদের কদর করতে পারি নাই। এজন্য একটু ভাবিয়া দেখেন, বালিশের উপরে মাথাটা লাগায়া দেখবেন আমার ভাইয়েরা, যেই আলেমগুলি পৃথিবীর থেকে চলে যায়, ওই জায়গাটা খালি হওয়ার পরে ওই জায়গাটা পূরণ করার মতো আর দ্বিতীয় কেউ জন্ম নেয় না। জোরে বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার মানুষ একজন, এই সমাজের মধ্যে, এই এলাকার মধ্যে আমার ভাইয়েরা, অথবা হুজুরের কথা বলি, ওনাকে আপনারা পাইলেন উলামা হিসাবে, আলেম হিসাবে, নবীর ওয়ারিস হিসাবে। আপনারা যদি উনার কদর না করেন আমার ভাইয়ের, পরবর্তীতে উনার জায়গায়, উনার মতো দূরের কথা, উনার থেকে নিম্নমানের একজন আলেম আল্লাহ তাআলা আপনাদেরকে দান করবে না। কারণ নিয়ামত পাইছেন, কদর করে নাই, অসম্মান যখন করা হবে, আল্লাহ নবী বলেন যখন উলামা ইকরামদেরকে, আলেমদেরকে, এলেমকে যখন অসম্মান করা হবে, তখন এই পৃথিবীর জমিন থেকে এলেম উঠাই নেওয়া হবে। এলেম কেমনে উঠাই নেওয়া হবে আমার ভাইরা? এলেম পৃথিবীতে থাকবে কতক্ষণ? নবী আমার বলে পৃথিবীতে তালিম থাকবে যতক্ষণ। তালিম থাকবে কতক্ষণ? এই পৃথিবীতে উলামা ইকরাম থাকবে যতক্ষণ। উলামা ইকরাম যখন থাকবে না, পৃথিবীতে তালিম থাকবে না। যখন তালিম থাকবে না, তখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক পৃথিবীতে থাকবে না। যখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক পৃথিবীতে থাকবে না, তখন পৃথিবী রাখার আর প্রয়োজন নেই। এবার নবী আমার বলেন, ওয়াকাসরুন নিসা, মহিলার সংখ্যা বেড়ে যাবে, মহিলার সংখ্যা বেড়ে যাবে। মহিলা এত পরিমাণে বাড়বে, এক একজন পুরুষের আন্ডারে 50 জন কইরা মহিলা আন্ডারে তারা নেতৃত্ব দিবে। এক একজন পুরুষের আন্ডারে। পুরুষেদের এমন অবস্থা হবে, পুরুষেরা মহিলাদের ভয়ে দৌড় শুরু করবে, দৌড়াইতে দৌড়াইতে গাছের মধ্যে আশ্রয় নিবে। এরপরে ভয়ের চোটে মহিলারা গাছের নিচেই নিয়ে তারা আশ্রয় নিবে। তাদের সাথে একটু দেখা করার জন্য, একটু মোলাকাত করার জন্য আমার ভাইয়েরা, তাদের ভয়ে পুরুষেরা ওই গাছের উপরে অবস্থান করবে। আমার ভাইয়েরা পেশাব করে দিবে, ভয়ের চোটে পেশাব করে দিবে। মহিলারা হাতের মধ্যে পেশাব নিয়ে একটু একটু করে খাবে, ওর কারণেই ওরা গর্ভবতী হয়ে যাবে। এমন অবস্থা পৃথিবীতে একটা সময় আসবে, এত পরিমাণে মহিলা বাড়বে আমার ভাইয়েরা। উলঙ্গ বেহায়াপনা বেড়ে যাবে, উলঙ্গ বেহায়াপনা পড়ে যাবে। আপনারা বলেন তো, এটার নামই বলা হয় আলামতে সুগরা। তার মানে কিয়ামত তার বেশি দূরে নয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই আলামতে সুগরাগুলি আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি কিনা? জোরে বলেন।
তার মানে বোঝা যায় এটাই পৃথিবীর শেষ জামানা, এটাই হলো আমার ভাইয়েরা ফিতনার জামানা। জোরে বলেন ঠিক কিনা? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কয় না, আপনারা বেজার কেন? একটু জোরে বলতে পারেন না? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? জোরে বলে ঠিক কিনা? কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। যুবকেরা কি নাই রে? কথা বলস না কে বেটা তোরা? কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা। যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি মালার কত জ্বালা। সেদিন শুধু কাঁদবে তুমি, সেদিন শুধু কাঁদবে তুমি, করিবে হায় হায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? আমার ভাইয়েরা, আপনারা বেজার হইেন না। কারা বেপরদায় চলে? কে পর্দাকে নিষেধ করেছে? কে পর্দার বিরোধী চলে? আমার বোন চলে, আমার মা চলে, আমার মেয়ে চলে, আমার কেউ না কেউ বেপরদায় চলে। জোরে বলেন ঠিক কিনা? ব্যথা তো আমার এইখানে। কষ্ট করে স্বামী, মাটি কাটে স্বামী, ইটের ভাটায় কাজ করে স্বামী, মাথার ঘাম পায়ে ফেলে স্বামী, আর ওই টাকাগুলো নিয়ে মার্কেটের মধ্যে কে ফুর্তি করে? কে স্বামীর অন্যায়, স্বামীর বিরুদ্ধে চলে? কে স্বামীর বিপরীত চলে? খুঁজিয়া দেখেন, আপনার স্ত্রী আমার স্ত্রী, আপনার মেয়ে আমার মেয়ে। আমাদের পুরুষদের জন্য ব্যর্থতা, তাদেরকে আমরা পর্দায় রাখি নাই, পর্দায় রাখার মতো ব্যবস্থা করতে পারি নাই, তাদেরকে এরকম কোন শিক্ষা দেই নাই। শিক্ষা দিব কি? নিজেরাই তো মানি না। কিছু কিছু মা বোনেরা এখন বলতেছে, হুজুর ওয়াজ ভুল করিয়েন না, শুধু আমাদেরকে বললেন আপনার ভাইয়েরা যারা আছে ওরাও তো গ্যাঞ্জাখোর। জোরে বলেন আছে না নাই? এরকম তার মানে নবী আমার বলেন, যখন দেখবা সমাজের যুবকেরা নেশায় আসক্ত হবে, এই দুনিয়ার মধ্যে নেশা বেড়ে যাবে। মানুষ যখন নেশার মধ্যে লিপ্ত হয়ে যাবে, তখন মনে করবা কিয়ামত আর বেশি দূরে নয়। আজকে আমার ভাইয়েরা, যেই যুবকরা সমাজের মধ্যে বাস করে, আমার ভাইয়েরা 95% খোঁজ নিয়ে দেখবেন কোনো না কোনোভাবে কোনো নেশায় যুক্ত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? নবী আমার বলেন, যুবকেরা সাবধান, যারা নেশা করবে ওদের জন্য দুইটা ক্ষতি। কয়টা? জোরে বলেন কয়টা? দুনিয়াতে দুইটা, আখিরাতে আছে, ওটা আর বললাম না। দুনিয়াতে দুইটা। এক নম্বরে যারা নেশা করবে, এক নম্বরে যারা নেশা করবে আমার ভাইয়ের, এক নম্বরে যারা নেশা করবে, পাকিস্তানের টপ মুফতি জাস্টিস তাকি উসমানী সাহেব, উনি উনার তাফসীরের মধ্যে লিখতে গিয়ে উনি লিখেছেন, আমার ভাইয়েরা, উনি বলেন যেই যুবকেরা নেশা করবে, নেশায় যুক্ত হবে, নেশা পান করবে, যারা নেশা জাতীয় দ্রব্য তারা আহার করবে, ওদের এমন অবস্থা হবে, এক নম্বরে ওদের থেকে যৌবন কাড়িয়ে নেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? যুবকেরা, তোমরা যদি নেশায় লিপ্ত হয়ে যাও, এক নম্বরে যৌবন হারাবে, দুই নম্বরে তোমার যে কিডনি আছে, কিডনি, এই কিডনির উপরে এমন ইফেক্ট ফেলবে, অত আমার ভাইরা ওয়াকালে তোমার কিডনিটা আমার ভাইরা ডিসেবল হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা?
সমাজের মধ্যে খোঁজ নিয়ে দেখেন আমার ভাইরা এখন মানুষের এই কিডনির অসুবিধাটা বেশি বাইরে গেছে, জোরে বলেন ঠিক কিনা? মানুষের যৌবন হারাইয়া গেছে কেন? এখন হারবালের দরকার কেন? কারণ মানুষের মধ্যে নেশা বেড়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? 3 নম্বরে নবী আমার বলেন, যখন দেখবা যেই মানুষটা, যখন দেখবা এই আমার ভাইয়েরা দামি চেয়ারগুলিতে, সম্মানের চেয়ারগুলিতে অসম্মানী মানুষগুলিকে বসায় দেওয়া হবে, যারা নিজের নামটাও লিখতে পারে না, কোরআন হাদিসের বিসমিল্লাহটাও জানে না, এমন মানুষকে যখন তোমরা সম্মানের চেয়ারে বসায় দিবা, বুঝবা কিয়ামত আর বেশি দূরে নয়। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে করে নবীজি একটা একটা বলতে বলতে আমার ভাইয়েরা 10টার মতো বললেন। এবার ছোটগুলো বলা যখন শেষ হয়ে গেল, ছোটগুলো বলা শেষ হওয়ার পরে আল্লাহ নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে বললেন, আমার ভাইয়েরা গান বাদ্য বেড়ে যাবে, নাচ গান বেড়ে যাবে। পারছে কিনা সমাজের মধ্যে? নাচ গান বৃদ্ধি পেয়েছে না? উলঙ্গ বেহায়াপনা বাড়বে, যুবকের ভিতরে নাচ গান বেড়ে যাবে। আজকে দেখেন আপনার মধ্যে, আমার মধ্যে, পৃথিবীর সমস্ত আমার ভাইয়ের অধিকাংশ যুবকের মধ্যে ইহুদি বৌদ্ধ খ্রিস্টানেরা নাফরমানেরা এমন সিস্টেম করছে, নবী আমার হাদিসের মধ্যে বলছে যুবকেরা ঘুমায়া থাকলে গুনাহ করবে, যুবকেরা জেগে থাকলে গুনাহ করবে, যুবকেরা খাওয়ার সময় গুনাহ করবে। আরে হাদিস তো বুঝলাম না। নবী বললেন ঘুমায় থাকলে গুনাহ করবে। কেমন? বলে ঘুমায় থাকলে জিনা করবে, খাইতে গেলে জিনা করবে, চলতে গেলে জিনা করবে। কেমন? একটু ভাবিয়া দেখেন আমার ভাইরা। মুফাসসিরিন ইকরাম তারা বলেন, এই সময়ের মুফাসসিরিন ইকরামরা বলেন এটা আবার কেমন? অ্যান্ড্রয়েড ফোনগুলো বাংলাদেশে আসছে কিনা জোরে বলেন। ঘুমাইতে গেলে জিনা, খাইতে গেলে খাইতেছে, আর একদিকে গান চলতেছে, জিনা। কথা কয় না রে? রাস্তা দিয়ে চলতেছে ভিডিও, জিনা। জোরে বলেন ঠিক কিনা? শুধু কি জিনা বলতে কি আপনারা মনে করেন একটা মেয়েকে স্পর্শ করা এটাকেই শুধু জিনা বলে? এটাই শুধু জেনা নয়, এছাড়া আরও কিছু জেনা আছে। চোখের একটা জিনা আছে, অন্তরের একটা জিনা আছে, আছে না নাই? আরে বন্ধু, নবী আমার বলেন যুবকেরা যখন দেখবা ঘুমাইতে গেলেও জিনা করবে, খাওয়ার সময় জিনা করবে, পৃথিবীতে চলাচল সময় জিনা করবে, বুঝে নিও কিয়ামত আর বেশি বাকি নয়, অতি দ্রুত অতি নিকটে কিয়ামত চলে আসছে। এই পৃথিবী আর বেশি দিন টিকবে না। আমার ভাইয়েরা, মালিকের সঙ্গে এমন আচরণ করা হবে কেমন যেন বাদীর থেকে মালিক জন্ম নিয়েছে। আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে আমার কিছু বেয়াদব উম্মত জন্ম নিবে, তারা মনিবের সঙ্গে এমন আচরণ করবে। এটার দ্বারা নবীজি বুঝায় ছেলে মেয়েগুলি পিতামাতার সঙ্গে এমন আচরণ করবে মনে হয় পিতামাতা তার থেকে জন্ম নিয়েছে। মনে হবে বাবা মা এই সন্তানের থেকে বাবা মা জন্ম নিয়েছে, আছে না নাই? কত সন্তান আছে বাবার গায়ের মধ্যে লাথি মেরেছে, কত সন্তান আছে রে মায়ের গায়ের মধ্যে লাথি মেরেছে। যারা মেরেছ লিখিয়া রাখো, তোমার মা বাবা যদি তোমাকে মাফ না করে, জান্নাত তোমার মামু বাড়ির আবদার নয়, জান্নাত তোমার শ্বশুর বাড়ির আবদার নয়, চাইলেই পাইবা। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতে যদি যেতে হয় আল্লাহ নিজে বললেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি এতই সহজ হতো আল্লাহ এই দোয়াটা কেন শিখাইয়া দিলেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما।
এত সহজ হলে আল্লাহ তাআলা আয়াত কেন নাজিল করলেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন যদি পিতামাতা শব্দটা বলে ফেলে, এ সন্তান তোমার জন্য রাস্তা বড় কঠিন হয়ে যাবে। ব্যবসায় উন্নতি নাই, মায়ের কাছ থেকে দোয়া নাও, তোমার ব্যবসার মোড় ঘুরে যাবে। ছেলে মেয়ে অসুস্থ হয়েছে, ডাক্তারের ট্রিটমেন্টে কাজ হয় না, মায়ের কাছ থেকে দোয়া নাও, সুস্থ হয়ে যাবে। রাস্তার মধ্যে বিপদে পড়ছো, ডাকাতে হামলা করেছে, কাছে ফোন আছে, মাকে ফোন দাও, মা বিপদে পড়েছি, গভীর রজনী ঢাকা থেকে বাড়ির পথে রওনা করেছি, সিলেটের পথে রওনা করেছি, ডাকাতের কবলে আছি, দোয়া করেন। মা যদি যাই নামাজে বসিয়া দোয়া করে দেয়, মহান মালিক যদি কবুল করে নেয়, ওই ডাকাতের চোখের মধ্যে ধুলি ফেলাইয়া দিবেন যিনি তিনি কে? আমার ভাইয়েরা, মা বাবার সঙ্গে অত্যাচার করা হবে। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিন থেকে আমার ভাইয়েরা যারা নিম্নমানের, আমার ভাইয়েরা যাদের পায়ের জুতাটা পরিমাণ থাকবে না, এরা পর্যন্ত বিশাল বিশাল অট্টালিকা করবে। এই কাজগুলো যখন সংগঠিত হবে, লেখিয়া নাও, তখন কিয়ামত আর দূরে নয়। এগুলো বলার পরে এবার নবীজি, আমি কয়েকটা বললাম আর কি, এরপরে নবীজি বড় বড় আলামতগুলো বলা শুরু করলেন। 1 নাম্বার, বিকট আওয়াজটা কে দেবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1 নাম্বার প্রশ্নের উত্তর পাইছেন না? 2 নাম্বার প্রশ্নের উত্তর, বিকট আওয়াজটা কখন দেবে? লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা ইমানদার থাকবে, ততক্ষণ পর্যন্ত বিকট আওয়াজটা দেওয়া হবে না। এবার কখন দেওয়া হবে এটা শুধু বাকি আছে, জোরে বলেন ঠিক কিনা? কখন দেওয়া হবে? এবার আলামতে সুগরা গেল, আলামতে কুবরা আছে না নাই? আলামতে কুবরার মধ্যে একটা হইল এই যে আমরা সূর্যটা দেখি পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে গিয়ে ডুবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন এই সূর্যটা পূর্ব দিক থেকে উঠবে না, সূর্যটা সেই দিন পশ্চিম আকাশে উঠবে। কোন আকাশে? জোরে বলেন। পশ্চিম আকাশে উঠবে। এই যে আপনারা পশ্চিম আকাশ দেখেন, এই পশ্চিম আকাশে আমার ভাইয়েরা বিরাট বড় একটা দরজা আছে, তওবার দরজা। এই দরজাটার দূরত্ব হলো আমার ভাইয়েরা 70,000 বছরের রাস্তা। কত বছর? 70,000 বছরের রাস্তা। আমার ভাইয়েরা, যেই দিন এই পূর্ব আকাশের সূর্যটা পশ্চিম আকাশে উঠবে, নবী আমার বলেন এই তওবার দরজাটা বন্ধ হয়ে যাবে, তালা লাগাই দেওয়া হবে। ওই দিন পৃথিবীর মানুষ সব দৌড়িয়া গিয়া মসজিদের মধ্যে যাবে, কেউ সিজদায় পড়ে যাবে, কেউ দুয়ায় লিপ্ত হবে, কেউ কোরআন নিয়ে দৌড়াবে, কেউ আলেমের কাছে দৌড়াবে। নবী আমার বলেন যেই দিন পশ্চিম আকাশের দরজাটা বন্ধ হয়ে যাবে, ওই দিন পৃথিবীর কোনো মানুষের তওবা আল্লাহ কবুল করবেন না। হঠাৎ করে একদিন পৃথিবীর মানুষ দেখবে পৃথিবীর জমিনে সূর্য ওঠে না, সূর্যটা নিস্তব্ধ হয়ে গেছে, সূর্য আর উঠে না। দিন পেরিয়ে যায়, রাত পেরিয়ে যায়, সূর্য ওঠে না। ঘড়ির কাঁটা 24 ঘন্টা পার হয়ে গেল, 48 ঘন্টা পার হয়ে গেল, 72 ঘন্টা পার হয়ে গেল, সূর্য উঠে না, সূর্য উঠে না। এইভাবে করে করে মানুষগুলি রাতের অন্ধকারে সূর্যের আলো পাবে না, রাত থাকবে, অফিসে দলেতে যাইতে পারবে না, ক্ষেত খামারে যাইতে পারবে না। কেন রে? সূর্য উঠে না। বিছানায় কতক্ষণ শুয়ে থাকা যায়, পিঠ লেগে যাবে, উঠিয়া জমিনে ছড়াই পড়বে, অন্ধকারের মধ্যে কাজকর্মে লেগে যাবে। এইভাবে করে নবী বলেন 6 মাস চলে যাবে। কয় মাস? 6 মাস পর হওয়ার পরে মানুষগুলি হঠাৎ করে একদিন দেখবে সূর্য উঠেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা, ওই দিন সূর্যটা পূর্ব আকাশে উঠবে না, সূর্যটা পশ্চিম আকাশে উঠবে। পশ্চিম আকাশে উঠা এরপরে মাঝ বরাবর আসবে, এরপরে আবার আগের মতো পূর্ব আকাশে উঠবে। কিন্তু এই দিন সূর্যটা পশ্চিম আকাশে উঠার পরে আর পৃথিবীর কোনো মানুষের তওবা কবুল করা হবে না। সেই দিন আর পৃথিবীটা তওবা কবুল করা হবে না। এ হলো 1 নাম্বার আলামত কিয়ামতে, আলামতে কুবরা। আলামতে কুবরা, পশ্চিম আকাশে সূর্য উঠবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। 2 নাম্বার আলামত আমার ভাইয়ের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে একজন ইহুদি ভিখারিনী মহিলা আসছে, এসে বলে আয়েশা আমাকে কিছু ভিক্ষা দাও, আর বিনিময়ে আমি তোমাকে 2টা নসিহত করব।
এক নাম্বার নসিহাত, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে মুক্তি চাইবা। 2 নাম্বার নসিহাত, দাজ্জালের ফিতনা থেকে মুক্তি চাইবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিচক্ষণ মানুষ, ডেকে বলে, মহিলা একটু ওয়েট করো। ইতিমধ্যে নবী আমার ঘরের মধ্যে প্রবেশ করলে ডেকে বলে, রাসূল গো, একজন ইহুদি ভিখারিনী মহিলা দরজার সামনে দাঁড়িয়ে, ওই মহিলা কিছু ভিক্ষা চায়। 2টা নসিহত করেছে। 1 নাম্বার কবরের আযাব থেকে মুক্তির জন্য, আর 2 নাম্বার দাজ্জালের ফিতনা থেকে মুক্তির জন্য। আমার ভাইরা, একটু সামনের দিকে আগায় বসেন, পিছনে মানুষ ধরতেছে না। একটু আগায় বসলে পিছনের মানুষগুলো বসতে পারবে। আপনারা একটু সামনের দিকে আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগায় আসেন, কোনো কথা হবে না, সাউন্ড হবে না। হ্যাঁ, জিকির বন্ধ করেন। বসে যান, বসে যান, বেশি সময় নেই, বেশি সময় দেওয়া যাবে না। বসেন, জিকির বন্ধ করেন। আমার ভাইয়ের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পরে নবী আমার বলেন, তাবারানী শরীফের 8613 নাম্বার হাদিস, তাবারানী শরীফের 8613 নাম্বার হাদিস, আল্লাহ নবী বলেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী আমার বলে, মানুষের মৃত্যুর পরে মানুষের জন্য 2টা রাস্তা। তার কবরটা হবে, আমার ভাইরা, একটা মানুষ যখন মরে যায়, মরার পরে কবরটা হয়তোবা তার জন্য ভেস্তের বাগান হয়ে যাবে, অথবা জাহান্নামের গর্ত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা তো দেখি পৃথিবীতে যে মানুষগুলি আসে, আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। জোরে বলেন ঠিক কিনা? আসলে কথাটা পুরাটাই মিছা। এই পৃথিবীতে কেউ খালি হাতে আসে না, আবার যাওয়ার সময়ও কেউ খালি হাতে যায় না। একটা মানুষ যখন পৃথিবীতে আসে, আমার ভাইয়েরা, তার ভাগ্য নিয়ে পৃথিবীতে আসে। জোরে বলেন ঠিক কিনা? আবার যখন পৃথিবী ছাইরা চলে যায়, 2টা জিনিস নিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমরা যদিও আমরা না দেখি আমরা কাফনের কাপড়ের মধ্যে মুড়াইয়া দেওয়া হলো, মাথার কাছে একটা গিট্টু দেওয়া হলো, পায়ের কাছে একটা গিট্টু দেওয়া হলো, মাঝখানে একটা গিট্টু দিয়া চকলেটের মতো বানায়া কবরের মধ্যে ফেলায় আসা হলো। আমরা দেখলাম লোকটা খালি হাতে চলে গেল, কিন্তু না, নবী আমার বলেন 2টা জিনিস সঙ্গে চলে যায়। ওই লোকটা যদি ভালো আমল করে, ভালো আমল তার কবরে যায়, যেমন ভালো আমল তার কবরে যায়, বদ আমল করলে ওটাও কবরে পায়। জোরে বলেন ঠিক কিনা? এবার নবী বলেন, আয়েশা, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কবর বড় ভয়ঙ্কর। কবর হলো মুসলমানদের জন্য, মানুষের জন্য, বান্দাদের জন্য, উম্মতের জন্য কবর হলো সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, প্রথম ঘাঁটি। এই কবরে যদি কেউ মুক্তি পাওয়া যায়, বাকি ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। কবরে যদি কেউ ধরা খায়া যায়, তার জন্য বিপদের আর কোনো শেষ নাই। 2 নাম্বার, দাজ্জালের ফিতনা সম্পর্কে বলেন। দাজ্জালটা কে? দাজ্জাল আবার কিছুই বুঝলাম না। আল্লাহ নবী বলে, আয়েশা, আয়েশা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী পয়গম্বর রাসূল পৃথিবীতে এসেছে, প্রত্যেক নবী তার উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে অবগত করেছে। শুধু দাজ্জালের কথাটাই বলেছে। দাজ্জাল কে, কখন আসবে কিছুই বলে নাই। হে আয়েশা, কোন নবী দাজ্জালের বিশ্লেষণ ব্যাখ্যা করে নাই, কিন্তু আমি নবী আজকে তোমাকে এই দাজ্জাল সম্পর্কে এমন কিছু কথা বলবো, যেই কথাগুলো কোনো নবী কোনো উম্মতকে বলে নাই। তোমাকে এমন কিছু পাওয়ারফুল কথা, এমন কিছু অ্যাডভান্স কথা বলবো, যা কোনো নবী এই পৃথিবীর হায়াতের মধ্যে তার উম্মতদেরকে বলে নাই। হে আয়েশা, শুনে রেখে দাও, দাজ্জালটাকে জানোনি? এই দাজ্জাল সিরিয়া এবং ইরাকের মাঝামাঝি বরাবর আগমন করবে। এই দাজ্জালের একটা চক্ষু থাকবে কানা, উপরের দিকে থাকবে চক্ষুটা, আর তার কপালের মধ্যে 3টা হরফ লেখা থাকবে, কাফারা, 3টা হরফ লেখা থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, এই 3টা হরফ যে তার কপালের মধ্যে লেখা থাকবে, এটা সবাই দেখতে পারবে না। যাদের মধ্যে ঈমান থাকবে, তারা তার কপালের মধ্যে কাফারা, কাফের, এই শব্দটা লেখা দেখবে। এই দাজ্জালের কিছু, এ আয়েশা, এই কথাগুলো কোন নবী তার উম্মতদেরকে বলে নাই।
ও আয়েশা উম্মতদেরকে জানায়া দিও এই দাজ্জালের পাওয়ার থাকবে 12,000 রকমের কণ্ঠ তার থাকবে। পৃথিবীর কোনো হারমোনিয়াম কোনোদিন নকল করতে পারে নাই, কোনো ক্যাসেট কোনোদিন নকল করতে পারে নাই, কোনোদিন কোনো বক্সে এটা বাজে নাই, কোনোদিন কল্পনাও করতে পারে না। 12,000 রকমের সুর ওই দাজ্জালের থাকবে। এই দাজ্জালের এক সাইডে থাকবে ফুলের বাগান, আর এক সাইডে থাকবে আগুন। এই দাজ্জালের এমন পাওয়ার থাকবে মানুষগুলিকে ভয় দেখাতে থাকবে। এই দাজ্জাল যদি রাস্তা দিয়ে যায়, দাজ্জালের কথা শোনার পরে যেই মহিলারা গোসলখানার মধ্যে গোসলরত অবস্থায় থাকবে, কাপড় পরারও টাইম পাবে না, এই সুরের পিছনে পাগল হইয়া তারা স্বামী ছেলে ফালায়া দৌড়াবে। আমাদের সমাজে ঘটতেছে কিনা? এ যুবকরা, এ মুরব্বী বাবারা, একটু জোরে বলেন আছে না নাই? আমার দেখা কথা, আমার নিজের দেখা মুসলমানের মাইয়া, কিছুদিন আগেও দেখেছি মুসলমানের মাইয়া, পত্রিকার মধ্যে আসছে মাইয়া মুসলমানের। আমার ভাইরা কোরআন হাদিস সবই জানে, এরপর একজন হিন্দুর সঙ্গে আমার ভাইয়েরা পালায়া গেছে হিন্দুর সঙ্গে। কেরে এই পৃথিবীর জমিনে কি মুসলমান সন্তান অভাব পড়ছে? তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া তুই একটা খারাপ হলেও একটা মুসলমানের ঘরে থাকতি, তুই একজন হিন্দুর ঘরে গেলি, ওরা এমন অবস্থা মেয়েটার করছে, আমার বাইরে এমন পিটানে পিটাইছে, মেয়েটা চিৎকার করতেছে, আল্লাহ গো আল্লাহ, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। কিন্তু কে বাঁচাবে? তুমি তো প্রথম তোমার ইমানেই ভুল করেছো। তুমি যখন হিন্দুর সঙ্গে গেলা, বিয়ে করলা, ওটা তোমার বিয়ে হলো না, তোমার সঙ্গে সঙ্গে ইমান হারাইলা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দাজ্জালের পাওয়ার থাকবে, মানুষগুলিকে ভয় দেখাবে। যদি আমার ভাইয়েরা, সে প্রথমে নবী দাবি করবে। কি দাবি করবে? নবী দাবি করবে। আসলে কি নবীর পরে আর কোন নবী আছে? নবীর পরে আর নবী নাই, এটাই সত্য। কিন্তু দাজ্জাল প্রথমে নবী দাবি করবে, এরপরে নবী থেকে খোদা দাবি করবে। খোদা যখন দাবি করবে, মানুষ দেখে ভয় দেখাবে, বলবে আমাকে যদি খোদা মেনে নাও, আমি তোমাদেরকে এই যে ফুলের বাগান দেখছো, তোমাদেরকে আমি ফুলের বাগানের নাজাত দান করে দিব। আর যদি আমাকে খোদা না মানো গো, এই যে আগুন দেখতেছো, এই আগুনের মধ্যে তোমাদেরকে ফালায়া দিব। বাস্তবে নবী আমার বলেন, যাদেরকে ফুলের বাগানের মধ্যে ফেলবে ইমান বিক্রি করার কারণে, ওরা আসলেই জান্নাতি নয়, ওরা আসলেই স্বর্গে যাবে না, ওরা আসলেই জাহান্নামে চইলা যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর ইমানদার যারা, ওরা বলবে দাজ্জাল, এই পৃথিবীর চক্ষু দিয়ে প্রভুকে দেখা যায় না, আমার প্রভু এমন একজন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আরশে আজিমে থেকে। জোরে বলেন আল্লাহু আকবার। এই চক্ষু দিয়া দেখা যায় না, তুমি তো শয়তান, দাজ্জাল ছাড়া আর কেউ নয়, তোমাকে খোদা মানি না। যখন খোদা মানবে না, তখন তাদেরকে এই আগুনের মধ্যে ফেলায়া দেওয়া হবে। যাদেরকে আগুনের মধ্যে ফেলায়া দেওয়া হবে রে, আসলে ওরা আগুনের মধ্যে পড়বে না, ওরা জান্নাতি হয়ে যাবে। আল কোরআনের সৈনিক মিলেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক মিলেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোরচের আমলাম ইতিহাস বীর গাথা। জোরে বলেন ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোরচের আমলাম ইতিহাস বীর গাথা। সেই আল্লাহকে না মানিলে, সেই বিধাতাকে না মানিলে, কোনো দাম তোমার নাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে বলেন ঠিক কিনা? সেই আল্লাহ ছাড়া যদি কেউ আমার বাইরে ইমানদার দাবি করে, ইমানদার হতে পারবে? জোরে বলেন, পারবে? জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবনে পেয়ে খুশি? জোরে বলেন ঠিক কিনা? জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? তোমার ইমানের মাঝে আছে
তোমার ঈমানের মাঝে আছে মুনাফিকের জয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে বলেন ঠিক কিনা? এই দাজ্জাল এবার মানুষদেরকে ভয় দেখাবে আর ডেকে বলবে, আমি যদি তোমাদের মৃত বাবা মৃত মাকে জীবিত করে দেখাইতে পারি তাইলে কি তোমরা আমাকে খোদা মানবা? বলে হাই হাই, বলেন কি? আমার মৃত বাবা আমার মৃত মাকে জীবিত করে দেখাবেন, তাইলে তো আমাদের আর কোনো দুঃখ থাকবে না, আর কোনো সন্দেহ থাকবে না। আমরা যে জুতের ইমানদার, আমরা যেই জুতের ইমানদার, কোনো একটা অলৌকিক ঘটনা যদি আমাদের সামনে ঘটে, আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে, এটা মহিলাদের বেশি হয়, জোরে বলেন ঠিক কিনা? কোনো একটা অলৌকিক বিষয় সামনে ঘটলে আর দুনিয়ার এক জায়গা করে নেয়, জোরে বলেন ঠিক কিনা? ওরে আল্লাহ, জানো নি এইটা করছে ওইটা করছে। পীর সাহেব এই চায়ের কাপের মধ্যে হাত দিয়ে গুল্লি দিলে চায়ের কাপ মিষ্টি হয়ে যায়। মুড়িদে বলছে, হুজুর, একটা বিচক্ষণ মুড়িদ ডাক দিয়ে বলে, হুজুর বাম হাত দিয়ে একটু গুল্লি দেন তো, মিষ্টি হয় কিনা? পীরে বলে, না হইতো না, বাম হাত না পাক, ডান হাত দিয়ে দিতে হইব, কেন আপনার ডান হাত যেহেতু মিষ্টি, ডান হাত যেহেতু পাক, আপনার বাম হাতটাও না পাক, আমি আপনার বাম হাতের মিষ্টি খাইতে চাই। এখন বিপদে পড়ছে কিনা পীর সাহেব? ঠেলার চোরে এখন কয় মুরিদ রে, কানে কানে কয়, শোন, আসলে আমার তো আঙ্গুলের মধ্যে কেরামতি না, আসলে আঙ্গুলের মধ্যে আমি স্যাকারিন মাখাই রাখছি। মুরিদে আইসে কাপটা আগায় দেয়, আমি একটু গুল্লি দিয়ে মিষ্টি হয়ে যায়, আমার কেরামতি বাইরে যায়। এই অলৌকিক ঘটনা নিয়ে মহিলারা পুরো ঢাকা শহরে বাজায়া দিছে, এখন আমি বড় পীর হয়ে গেছি, আছে না নাই? তবে ভাইবেন না, হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীরদের বিরুদ্ধে বলছি, হক্কানি যারা ছিলেন আমার আবার আসলে তাদের কিছু কারামত ছিল কিনা, জোরে বলেন, আছে না নাই? সেটার কথা আমি বলতেছি না, আমি বলতেছি এই হকের বিপরীত যারা ভণ্ডামি নিয়ে সমাজের মধ্যে এসেছে তাদেরকে রুখে দিতে হবে, জোরে বলেন ঠিক কিনা? কারণ ওরা ইমান, তারা পীর নামে ভণ্ড, ওরা কি আসল পীরদের বদনাম করেছে, ওরা, জোরে বলেন ঠিক কিনা? আসল পীরদের বদনাম করছে না? আমার ভাইয়েরা, এই যে আমি নারায়ণগঞ্জে থাকি, এত ভণ্ডর এলাকা, ওইখানে এক লোক গায়ের মধ্যে সাদা জামা, মাথার মধ্যে সাদা এক কাপড় বাঁধা, গায়ের উপর একটা লাল কাপড় এরকম দিয়ে রাখছে শালু, এরপরে চায়ের দোকানে চা খায়, প্রতিদিন বিকালে বসে, বড় চুল আছে এরকম, কিন্তু নামাজ পড়ে না। ব্যক্তি কি পড়ে না? নামাজ পড়ে। আরেক ব্যক্তি নামাজ পড়ে, বন্ধুই লাগে। একদিন বলতেছে, কেরে বেটা, সারাটা জীবন শুধু চায়ের দোকানে চা খাস আর বড় বড় ফতোয়া মারস, নামাজ কেন পড়স না? নামাজের কথা যেই বলছে এমনি বেচারা রাগ হয়ে গেছে। নামাজের কথা যেই বলছে অমনি রেগে গেছে। আরে বেটা, তোরা তো শরিয়াতের মৌলবিকের আলোচনা শুনোস আর নামাজ পড়স, নামাজ দেখায়া পড়ার জিনিস না। নবীজি কি নামাজ গোপনে পড়ছে? হুজুর কি নামাজ গোপনে পড়ে? ইমাম সাহেবরা কি নামাজ গোপনে পড়ে? সাহাবীরা গোপনে পড়ছে? মক্কার ইমাম গোপনে পড়ে? নামাজ দেখায়া পড়ার জিনিস নাকি? কেমনে? তোরা আসো শরিয়াতে, আমরা আসি তরিকতে, মারেফতে। এইটা আবার বুঝলাম না, একটু বোঝাইয়া দে। ওই লোকটা বলতেছে, ওইখানে আমিও ছিলাম, মুসল্লি সব, ঠিক আছে? তো ওরা আবার শিরাশার ভক্ত, ওরা আবার শিরাশার ভক্ত। তো ভক্ত যে ওটা বলতেছে, মূর্খ বলতেছে, শোন, এই শরিয়াত হইল 30,000। কত হাজার? 30,000। আর আমাদের তরিকত হলো 60,000। তো এই 60,000 হলো গোপন, আর বাকি 30,000 হলো জাহের, বাকি 30,000 হলো জাহের। তখন ওই লোকটা একটু জ্ঞানী ছিল, লোকটা ডাক দিয়ে বলে, আচ্ছা, তোমাদের শরিয়াত, তোমাদের মারেফত যদি 60,000 হয়, এইটা তুমি জানলা কেমনে? এইটা তুমি, যেহেতু এটা বাতেনি, যেহেতু এটা গোপন থাকে, তুমি এটা জানলা কেমনে? যেহেতু তুমি এটা যাই নাই ফেলছো, এটা তার গোপন থাকলো না, এটা তো জাহেরই হয়ে গেল। তখন যারা ওখানে ছিল সবাই যাওয়ার চলে যাচ্ছে, ঠিকই তো, যদি এটা গোপনই হবে তাইলে 60,000 জানলো কেমনে? 60,000 যেহেতু জানে, এটা তো গোপন নাই, এটা তো গোপন নাই। তাই তো নবী যেটা বলতোই, কোনোদিন হাদিসের পাতায়, কোনোদিন বুখারীর পাতায়, কোনোদিন মুসলিমের পাতায়, কোনোদিন কোনো অলিয়া উল্লাহ কিরামের লেখা বইয়ের মধ্যেও পেলাম না 60,000 যে রাইখা গেছে, করতে পাইল। এবার সবাই আমার বাড়ি এমন খেদা ক্যাপসারে মারবো যে তুই আসলেই ভণ্ড, নামাজ পড়স না, আবার উল্টোপাল্টা ফতোয়া দিয়ে আমাদেরকে বুঝাস। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, এবার দাজ্জাল আমার ভাইয়েরা মৃত বাবা এবং মৃত মাকে জীবিত করে দেখাবে। দুইটা জিনকে জীবিত কইরা মায়ের সুরাত দিবে, বলবে এটা তোমার মা, এটা তোমার বাবা। যারা দুর্বল ইমানদার তারা কিন্তু বিশ্বাস করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন,
মাহবুবুর রহমান সাহেবের আগমন টগর বন্দরের পক্ষ থেকে, কথা কয় না, টগর বন্দরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। হুজুর যদি সময় দেয় 5 মিনিট কথা বলুন। হুজুর দিছে 10 মিনিট, আপনারা শুনবেন। আমার বড় ভাই মাহবুবুর রহমান সাহেব, হুজুর আয়সা বলে আপনার নাম আমার নাম তো সেম। আমি বললাম ঠিকই তো, আপনার নামে মাহবুবুর রহমান, মটা কাইটে দিলে হয় হাবিবুর রহমান, মটা কাইটে হটা বসাই দিলে হয় হাবিবুর রহমান। যেটা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এবার দাজ্জালের পাওয়ার থাকবে। দাজ্জাল একটা জিন শয়তানকে ওর মার সুরাত দিবে, আর একটা শয়তানকে বাবার সুরাত দিবে। এটা তোমার বাবা কয়, হ্যাঁ এটা আমার বাবা। এটা তোমার মা। দুর্বল ইমানদার যারা, তারা কবে আল্লাহু আকবার, আমার মৃত মা আমার মৃত বাবাকে জীবিত করে ফেলাইছে, যে আমার মৃত বাবা এবং মাকে জীবিত করছে আর বাকি নাই বুঝতে, উনি আমাদের প্রভু। বলেন নাউজুবিল্লাহ। দুর্বল ইমানদারের এই তরিকতি মারেফতি ইমানদার সঙ্গে সঙ্গে দাজ্জালরে প্রভু মাইনা নিবে। কিন্তু যারা প্রকৃত ইমানদার তারা বলবে, শয়তান আসলে তুই আমাদের প্রভু না, আমাদের প্রভু একজন আল্লাহ, যাকে দুনিয়ার চক্ষু দিয়া দেখা যায় না। তুই তো আসলে একটা প্রভু নয়, তুই খুদা না, তুই গাধা। আসলে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? যখন তাকে প্রভু মানবে না, তাকে হত্যা করে ফেলা হবে। কি করবে? হত্যা করে ফেলা হবে। হত্যা করার পরে আবার জীবিত করবে। কিন্তু আমার ভাইয়েরা, জীবিত করার পরে দ্বিতীয়বার আর তাকে হত্যা করতে যাবে, কিন্তু আর পারবে না। কিন্তু যাদেরকে হত্যা করবে আমার ভাইয়েরা, ওদেরকে আসলেই ও জাহান্নামের মধ্যে পাঠাইতে পারবে না, বরং তারা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, এই পৃথিবীতে 2 নাম্বার আলামতে কুবরা হলো, এই পৃথিবীর জমিনে দাজ্জাল আসবে। কে আসবে? দাজ্জাল আসবে। এটা হলো 2 নাম্বার। এরপরে এই সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে। আমি বলেছিলাম বিকট অবস্থা কি, বিকট অবস্থা কে দেবে, বিকট অবস্থা কখন দেবে, দেওয়ার পরে পৃথিবীর অবস্থা কি হবে বলছিলাম কিনা? 1 নাম্বার প্রশ্নের উত্তর বিকট অবস্থা ইসরাফিল আলাইহিস সালাম দেবে। 2 নাম্বার প্রশ্নের উত্তর বিকট অবস্থা যখন দেবে, তখন দেবে যখন পৃথিবীতে উলামা ইকরাম, আল্লাহ আল্লাহ বললে ওয়ালা, নামাজি, মুত্তাকি, ইমানদার নারী পুরুষ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এবার বিকট অবস্থা দেওয়ার পরে পৃথিবীর কি অবস্থা হবে? সূরা করিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন বিকট অবস্থা দেওয়া হবে আমার ভাইয়েরা, এই আসমান ফেটে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আর এই সূরার মধ্যে বলা হয় আমার ওয়াতাকুনুল জিবাল, এই বড় বড় পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে। একটা আওয়াজ বাসের মধ্যে দিবে, এতটা ভয়ঙ্কর হবে আওয়াজটা। প্রথম আওয়াজটা দেওয়া হবে প্রথমত 2 বার। কয়বার? একটা আওয়াজ দিয়ে পৃথিবী লন্ডমন্ড করা হবে। একটা আওয়াজ বাসির মধ্যে যখন দিবে, এই আওয়াজটা পৃথিবীর জমিনে 6 মাস ধরে বাজতে থাকবে। আওয়াজটা প্রথম থাকবে আরামদায়ক। আমার ভাইয়েরা যারা ঘরের মধ্যে থাকবে, জমিনে ছড়াই পড়বে আওয়াজটা কোথা থেকে আসলো। আমার ভাইয়েরা যারা খেতে খামারে থাকবে, দৌড় শুরু করবে কোথা থেকে আওয়াজ আসে। আল্লাহ নবী বলেন, ওই আওয়াজটা এতটাই বৃদ্ধি পাবে রে, আওয়াজের প্রখরতায় প্রাণীগুলো বুক ফাইতে মারা যাবে। কোনো প্রাণী দাপাইতে মারা যাবে। কোনো মানুষ সহ্য করতে না পারিয়া আওয়াজের কারণে আমার ভাইয়েরা মারা যাবে। এইভাবে করে 6 মাস পার হয়ে যাবে আমার ভাইয়েরা, বিকট আওয়াজের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ শাক্কাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। এই আসমানের যে সূর্যটা এখন পিঠটা দুনিয়ার দিকে, মুখটা উপরের দিকে। এই সূর্যটা তার জায়গা ছেড়ে দিবে। সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে, 9,30,00,000 মাইল উপরে। এই সূর্যের তাপটা আমরা এখন সহ্য করতে পারি না। ওই দিন যখন সিংহার মধ্যে ফু দেওয়া হবে, এই 9,30,00,000 উপর থেকে সূর্যটা
আমার ভাইয়েরা দুনিয়ার জমিনে পড়ে যাবে, সাগরের মধ্যে পড়বে, তামাম পৃথিবীটা তামা হয়ে যাবে, তামাম পৃথিবীর পানিগুলি আগুন হয়ে যাবে, তামাম পৃথিবীতে কোনো মাটি থাকবে না, তামাম পৃথিবীতে কোনো মানুষ থাকবে না, তামাম পৃথিবীতে কোনো ঘরবাড়ি থাকবে না, গরু ছাগল হাঁস মুরগিগুলো উঠতে থাকবে উঠতে থাকবে। আমার ভাইয়েরা সূর্যটা জমিনের মধ্যে পড়া আগুন আর আগুন হয়ে যাইবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে আমার ভাইয়েরা মৃত্যু দিবে। ইমানদারদের বগলের মধ্যে একটা আমার ভাইয়েরা ঘা দিবে, ইমানদারদের মৃত্যু হবে। এবার আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবে, ও ইসরাফিল, দ্বিতীয় আর একটা ফু বাঁশির মধ্যে লাগায়া দাও। দ্বিতীয় ফুৎকার যখন বাঁশির মধ্যে দেওয়া হবে, আমার ভাইয়েরা ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গুররাকা বিরাব্বিকাল কারীম। আমার ভাইরা দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, যত মানুষ আগে মারা গেছে, যত মানুষ এখন মারা গেছে, যত মানুষ সামনে মারা যাবে, সমস্ত মানুষগুলি কবর থেকে আবার উঠে দাঁড়াবে। বিচারের মাঠ কায়েম করা হবে। বিচারের মাঠে দুইটা পয়েন্টে বিচার হবে। প্রথম আমার ভাইরা প্রথম টার্মিনালে এক শ্রেণীর মানুষের ঈমান আর কুফরের বিচার হবে, কে ঈমানদার আর কে কাফের। যারা ঈমানদার এক লাইনে দাঁড়ায় যাবে, যারা কাফের সূরা ইয়াসিনের মধ্যে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে নাফরমানদেরকে, পাপিষ্ঠদেরকে পাপী বইলা ডাক দিবে। যারা বলেন ঠিক কিনা? পাপীদের কাতারে পাপীরা আর জান্নাত আমার ঈমানদাররা আলাদা হয়ে যাবে। আমার ভাইরা কাফেররা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। যারা ঈমানদার হবে তাদের ভিতরে এবার হিসাব শুরু হবে, দ্বিতীয়বার আবার বিচার হবে। আসলে ঈমানটা বেশি না কম, আমল বেশি না কম? আমল যদি বেশি হয়, ফাম্মা মা সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাদেরকে জান্নাত দান করা হবে। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমলনামা যদি মিজানের পাল্লাটা যদি আমার ভাইয়ের হালকা হয়ে যায়, তাদেরকে হামিয়া জাহান্নাম দেওয়া হবে। কোন জাহান্নাম? হামিয়া জাহান্নামটা এমন জাহান্নাম, এই জাহান্নামের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই জাহান্নামের ভিতরে উপর থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে, পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70 বছর লাগছে। ওই জাহান্নামটা দেওয়া হবে। আমার ভাইয়েরা, আমি অগুছালো মানে লাস্টে এসে আলোচনাটা ফিনিশিং দিতে পারি নাই। আপনারা কি বেজার হয়েছেন? আসলে রায় তো গভীর হয়ে গেছে, আলোচনা বেশি শোনা মাকসাদ না। হুজুরে আইসা পড়ছে, প্রধান আলোচককে বসে আর রাইখা আমার ভাইয়েরা আলোচনা করাটাও ঠিক না। জোরে বলেন ঠিক কিনা? আপনারাও আবার ঘুমাবেন, ঘুম থেকে ওইটা কেউ কেউ আবার ফজরের সালাত আদায় করবেন না। আবার নাকি ওয়াজ শুনছি নামাজ মাফ আসেনি, এই বিয়ারামটা আমাদের কয় কি আমাদের সমাজের বেশি। যেই দিন দেখবেন, যেই দিন যে এলাকায় ওয়াজ হয়, ওই দিন ফজরের নামাজে মুসল্লি কম হয়। অনেক জায়গায় দেখবেন ইমামও মিস করে মাঝে মধ্যে। ওই মুরব্বী কইছে সব জায়গায়, মানে যেই দিন বয়ানের পাওয়ার এত বেশি, ওয়াজের জুসের ঠেলায় ফজরের নামাজ মাফ হয়ে গেছে ওদের। নাউজুবিল্লাহ বলেন। ওয়াজ শুনলেন, ওয়াজ দামি না নমাজ দামি? ওয়াজ টেস্ট লাগে কিন্তু নমাজ টেস্ট লাগে না। যদি বলেন ঠিক কিনা? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। যে ভয়াবহ কথা আমরা শুনলাম আযাবের, জাহান্নামের, কবরের, পরকালের, আমার মা বোনদেরকে বলি, ও আমার মা, ও আমার বোনেরা, রাগ করিয়েন না। আপনাদের বিরুদ্ধে বলা আমার উদ্দেশ্য ছিল না। আমার বোঝানো উচিত ছিল যে আপনি আমার মা, আপনি পর্দা করতে পারেন না, এটা আপনার ব্যর্থতা না, এটা আপনার স্বামীর ব্যর্থতা। আপনি পর্দা করতে পারেন না, এটা আপনার ব্যর্থতা না, আপনার বাবার ব্যর্থতা, পুরুষের ব্যর্থতা। সবচেয়ে বড় অপরাধী হবে পুরুষ। একজন মেয়ে জাহান্নামে গেলে একজন মেয়ের জন্য 1 নম্বরে আমার ভাইয়ের তার স্বামী জাহান্নামী, 2 নম্বরে তার বাবা জাহান্নামী, 3 নম্বরে তার ভাই জাহান্নামী, 4 নম্বরে তার যদি কোনো সন্তান থাকে সন্তানও জাহান্নামী। এবার বুঝেন একজন মহিলা কয়জনকে জাহান্নামে নেবে? মিথ্যা বললে হুজুরদেরকে জীবান, একজন মহিলা 4 জনকে জাহান্নামে নেবে কমসে কম হলে। এত সোজা না। মেয়েদেরকে দোষ দিয়া ছাইরা দিবেন আর আপনি আরামে এই বেনসন চুষবেন, আর এটা চলবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার ভাইরা, ইসলাম, সঠিক ইসলাম বোঝার চেষ্টা করেন। আপনারা ফিরে আসেন। এখন মানুষ বেকুব নাই। আমরা আলোচনা করতে গেলে যে আয়াতের উপর আলোচনা করি, অনেক মুসল্লি নিচে বসে থাকে, যারা ওই আয়াতের তাফসীরটা 2-4 লাইন পড়ে আসে, হুজুর কি কয় আর কোরআনে আছে কি। জোরে বলেন ঠিক কিনা?
এজন্য আপনারা একটু পড়ে শুনে আসবেন, আপনারা একটু আমল করবেন, কোরআন হাদিস রিসার্চ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছে হুজুরদের সঙ্গে আলোচনা করবেন, আপনার দিল বড় হবে, আমল বেড়ে যাবে। আমার ভাইয়েরা, খারাপ মানুষের সঙ্গে মিশিয়েন না, উলামাদের সঙ্গে সময় দেন, আপনার কিসমত খুলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।